দিয়ে জীবন হলো কয়লা কালো তওবায় মুছে দিলের ময়লা কলবে পুণ্যের আলো জালো সময় থাকতে দিনের পথে সময় থাকতে দিনের পথে চলো তুমি রাহে লিল্লাহ সময় থাকতে দিনের পথে চলো তুমি রাহে লিল্লাহ পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় আমরা অনেকে মনে করি গুনাহ করতে করতে এত বড় বড় গুনাহ করে ফেলে অনেকে সে মনে করে নাই যে আমি আর হয়তো আমার কোনোদিন মাফ হবে না সে ওই বলে আরো বড় বড় আরো গুনাহ করতে থাকে কিন্তু না আমাদের মনে রাখতে হবে আমাদের গুনাহ যদি একটি খাল বিলের সমান হয় একটি পুকুরের সমান হয় আল্লাহ পাকের দয়া কিন্তু সাগর মহাসাগরের সমান আমাদের গুনাহ যদি আসমান পর্যন্ত আমরা ঠেকিয়ে দিই তবু আল্লাহ পাকের দয়ার কাছে কিঞ্চিত পরিমাণ আমাদের গুনাহ হতে পারে না অতি মূল্যবান কথা কবি লিখছে দেখুন আজ ভাই একটু পেশ করুন যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না তোমার পাপ হয় যদি কলবে সাগর নেয় আল্লাহর করুণা যতই হোক না তোমার গুনাহ খোদার কাছে তা কিছুই না তোমার পাপ হয় যদি কলবে সাগর নেয় আল্লাহর করুণা তিনি গফুর তিনি গফার তিনি গফুর তিনি গফার দয়াশীল বান্দারে মায়ায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান কত দয়াশীল দেখুন যখন গভীর রাত হয় আমরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন হই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরশ থেকে নেমে আসে প্রথম আসমানে এসে বান্দাদের ডাকতে থাকে আমার বান্দা কে আছো গুনার পাহাড় নিয়ে আমার কাছে ফরিয়াদ করবে আমি তার গুনাহকে ক্ষমা করে দেব কে আছো রিজিকের অভাব নিয়ে আমার কাছে বলবে আমি আল্লাহ তার রিজিকের অভাবকে দূর করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে নেমে এসে বান্দার ডাকতে থাকে আমি আপনি তখন এমন অধম বান্দা সেই সময় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকি কিন্তু আল্লাহ পাকের যারা মেহবুব বান্দা মাহবুব বান্দা আছে তারা ওই সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে তাদের যা কিছু চাওয়ার চেয়ে নেই অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে কার কি চাওয়া কি পাওয়া চেয়ে নাও তার শোনে গভীর রাতে মাবুদ মাওলা নামেন প্রথম আসমানে কার কি চাওয়া কি পাওয়া চেয়ে নাও তার শোনে দিলের চাহাত আল্লাহ আহাদ দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় দিলের চাহাত আল্লাহ আহাদ পুরা করিবে তোমায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় ইবাদতে মুনাজাতে কাঁদো নিঝুম রাতের বেলায় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় পাহাড় সমান গুনাহ তোমায় মাফ করিবে দয়াময় শেষ কথাই অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই দুনিয়াতে আমি আপনি এসেছি সারা দিন কত গুনাহ করছি আমাদের জীবন কিন্তু একদিন শেষ হবে এই দুনিয়ার রং রসে আজকে আমরা মেতে আছি বিলাসী জীবন আজকে করছি কারণ যখন কাঁচা বাড়ি আছে পাকা বাড়ি কিভাবে হয় কারণ সাইকেল থাকলে বাইক কেমন হয় বাইক থাকলে চার চাকা কিভাবে আসে এই করতে করতে আজকের রং রসে দুনিয়ার বিলাসী জীবন করতে করতে আমরা কবরের দিকে আগাচ্ছি কারো জীবন থেকে 20 বছর কারো 40 কারো 80 কেটে যাচ্ছে তবু আমাদের কবরের কথা মনে হচ্ছে না এই দুনিয়া আমাদের প্রত্যেককে ছাড়তে হবে এই দুনিয়া
দুনিয়ার আনন্দে আজকে আমরা মেতে একটু গান শুনলাম, একটু মौज मस्ती করলাম, কিন্তু এটা আমাদের কোনো ফায়দা নেই। অতি মূল্যবান কথা শেষ ছন্দে লিখছে দেখুন, জীবনের ঘড়ির কাঁটা যখন 12টা বাজবে তখন আমাদের ঘড়ির কাঁটা শেষ হয়ে যাবে, স্টপ হবে, তখন দুনিয়া আপনার থেকে পর্দা নিতে হবে। অতি মূল্যবান কথা কি লিখছে দেখুন, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝুটা, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝুটা, বেজে যাবে গো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা, বিলাসী রঙ্গ রসে জীবন হয়ে গেল ঝুটা, বেজে যাবে গো 12টা, থেমে যাবে ঘড়ির কাঁটা। এ মেঘান্নান তোমারি জান, এ মেঘান্নান তোমারি জান, চলে যাবে কোন ওসিলায়, এ মেঘান্নান তোমারি জান, চলে যাবে কোন ওসিলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, ইবাদতে মোনাজাতে কাঁদনি ঝুম রাতের বেলায়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, পাহাড় সমান গোনা তোমায় মাফ করিবে দয়াময়, ইবাদতে মোনাজাতে কাঁদো তুমি, নিঝুম রাতে, নিঝুম রাতে, নিঝুম রাতে। তো শুনলেন ইবাদত মোনাজাতকে কেন্দ্র